তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। ব্রিফিংয়ে রাত ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের দাবি ছাড়া শিক্ষার্থীদের বাকি সব দাবি মেনে নেন। এ সময় জুস পান করিয়ে তাদের অনশন ভাঙানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, দুই পক্ষের মিটিংয়ে আসলে কি নিয়ে আলোচনা হলো, কি কথা হলো, একটু বিস্তারিত জানাবেন। সঙ্গে ব্রিফিংয়ে আর তারা কি বললেন? প্রায় 1.5 থেকে 2 ঘন্টার যে মিটিংটি সেটা কিন্তু হয়েছে এই তিতুমির কলেজের ভেতর। তখন কিন্তু আসলে শিক্ষার্থীরা তিতুমির সংলগ্ন যেই রেলগেট রয়েছে, মহাখালী রেলগেট, সেটি কিন্তু অবরোধ করে রেখেছিলেন এবং তারা কিন্তু অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। তার কারণ হচ্ছে শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল 7 দফা দাবি, বাকি 6টি দাবি মেনে নেওয়া হয়েছে এবং শুধু বিশ্ববিদ্যালয়ের দাবিটি শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানো হয়েছে যে আলাদাভাবে একটি স্বতন্ত্র কাঠামো করে তিতুমির কলেজ কিন্তু তারা গঠন করতে যাচ্ছেন এবং সেই বিষয়টি অতি শীঘ্রই তারা করবেন। অর্থাৎ বাকি যেই 7 কলেজ রয়েছে সেই 7 কলেজের সাথে তিতুমিরের কোনো যোগাযোগ বা সামঞ্জস্য থাকবে না। এখন থেকে 6 কলেজ হবে এবং তিতুমির কলেজকে আলাদা স্বতন্ত্র কাঠামো মাধ্যমে তারা একটি রূপান্তরিত করবেন। সেই বিষয়টি হয়তো কয়েকদিনের মধ্যে করবেন এবং 7 দিনের একটি সময় দেওয়া হয়েছে। 7 দিনের সময়ের মধ্যে বলা হয়েছে যে তিতুমির কলেজের যে আবাসন ব্যবস্থা রয়েছে, তার পাশাপাশি জমি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, শিক্ষক নিয়োগের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো সরকারের কথোপকথন হয়েছে। প্রতিনিধি বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় এবং উপদেষ্টা থেকে বিষয়টি জানানো হয়েছে এবং বাকি যে 6টি দাবি ছিল সেগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে প্রায় 9:30টার দিকে শিক্ষার্থীরা কিন্তু সেই দাবিগুলো শুনেছেন এবং তারা কিন্তু সাথে সাথেই যেই 6.5 ঘন্টা ধরে অবরোধ করে রেখেছিলেন সেই অবরোধ কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন এবং রেল চলাচল, যান চলাচল সবকিছুই স্বাভাবিক। তবে একটি বিষয় আছে মাহবুব, যদি 7 দিনের মাঝে আবারও এই দাবিগুলো সরকার পূরণ না করেন, যেটি আশ্বাস দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা আবারও অবরোধ করবেন বলে জানিয়েছেন। তবে এখন আর অবরোধ থাকছে না, তারা কিন্তু বিজয় মিছিল করছেন, তাদের মধ্যে আনন্দ উদযাপন করছেন। সেই চিত্র হয়তোবা দেখা যাচ্ছে ঠিক তিতুমির কলেজের সামনে এসে। এবং আগামীকাল থেকে যে পরীক্ষাগুলো রয়েছে তিতুমির কলেজে, সেই পরীক্ষাগুলো কিন্তু যেই সময় ছিল সেই সময় কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে এবং শিক্ষার্থীরাও কিন্তু আসলে ক্লাসে ঢুকে যাবেন। মাহবুব, রাশেদ আনিস যুক্ত হবার জন্য।